वेलकम टू माई चैनल आमी पायल और তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিল সে ব্লগার। আজ আমি খুব খুশি কারণ ফাইনালি বুবু রায়ের জন্য বুবু রায়ের হাত ধরে আমার বাড়িতে মা চলেই এসেছে। তোমাদের তো এর আগে পুজো প্রস্তুতির ব্লগটা দেখিয়েছি, আজ আমি তোমাদের আমাদের সবার মাকে দেখাবো। তবে তোমাদের বলে রাখি এই মায়ের মুখটা আর পুরো গড়নটা দেখতে একটু অন্যরকম, কেননা যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম ঠিক তেমনটাই বানানো হয়েছে। তাই আর বেশি কথা বলছি না, চলো তোমাদের সবাইকে আমার মাকে দেখাই। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে, তাই একদম এন্ড অবধি দেখবে, স্কিপ না করে। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেব তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। আজ মহালয়ার শুভ দিনে তোমরা এই ব্লগটা দেখছো, তাই সবাইকে জানাই শুভ মহালয়া। পুজোর দিন সকালে আমি ঠিক এইভাবেই সেজেছিলাম। তোমরা যে সুন্দর শাড়িটা পরে আমাকে দেখছো, এটা আমি কৃষ্ণনগরের বস্ত্রবাজার থেকে মাত্র 230 টাকা দিয়ে কিনেছি। সাথে পরে নিয়েছি বিয়ের একটা ব্লাউজ, কিছু গোল্ড জুয়েলারি, হালকা মেকআপ, লিপস্টিক, একদম সিম্পল সাজে। মা আসবে বলে পুজোর আগের দিন রাতে আমি, বাবা, বোন, পাড়ার এক ভাই মিলে অনেক ভালোবাসা, যত্ন আর ধৈর্য নিয়ে প্যান্ডেলটাকে এত সুন্দর করে সাজিয়েছি। তোমরা যে ফুলের মালা, ঝিলিমিলি পেপারগুলো দেখছো, এগুলো সবই আর্টিফিশিয়াল, যা আমি এখানকার দশকর্মার দোকান থেকে কিনেছি। তোমাদের সকলের ভালোবাসা বুবু রায় আমার পরিবারের জন্য আজ অনেক দিনের স্বপ্নটা বাস্তবায়িত হতে চলেছে, তাই আমি ভীষণ খুশি। প্রথমে আলপনাটা এইরকমভাবে আঁকা হয়েছিল, কিন্তু পরে এই আলপনাটাই আমার একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল কেমন যেন ফাঁকা ফাঁকা। তাই পুজোর আগের দিন সকালবেলায় স্নান করে আমি আগের আলপনাটাকে মুছে আবার নতুন করে ভরাট করে চক দিয়ে আলপনা দিতে থাকি। আলপনা করতে করতে আমার মনে পড়ে যায় আমার 2 বাচ্চাকে তো খাওয়াতে হবে, তাই ছুট্টে নিচে চলে এসে আমার বুবু রায়কে টক দই ভাত খাওয়াতে থাকি। তোমাদের বলে রাখি পুজো উপলক্ষে আমাদের সাথে আমার 2 সন্তান বুবু রায়ও 3 দিন ধরে কিন্তু নিরামিষ খেয়েছে। পুজোর আগের দিন, তার আগের দিনও নিরামিষ খেয়েছে, পুজোর আগের দিন টক দই ভাত খেয়েছে, আর পুজোর দিন রয়্যাল ক্যান খেয়েছে। আর বিশেষ করে পুজোর দিন বুবু রায় কিন্তু একটুও দুষ্টুমি করেনি, খুব লক্ষ্মী ছেলে আমার 2 সন্তান। বুবু রায়কে খাইয়েই আমি এক দৌড়ে ছাদে চলে এসে আলপনাতে রং করতে বসে যাই, কারণ অনেক দেরি হয়ে গেছিল। এখন অলরেডি দুপুর 3:30 বেজে গেছে। আমি ঝটপট হাত চালিয়ে আলপনাতে রং করছি আর ভাবছি কি জানি আজকে রাতের মধ্যে আলপনাটা শেষ করতে পারবো তো, খুবই টেনশন হচ্ছিল। কিন্তু কথায় বলে না, ভগবান সাথে থাকলে সবই মুশকিল আসান হয়ে যায়। শেষ মুহূর্তে আমার ননদ চলে আসে, আর এই যে বাঁদিকের আলপনাতে লাল ডিজাইনটা দেখছো, এর মধ্যে যে লাল কালারগুলো আছে সেগুলো সবটাই আমার ননদ করে দিয়ে আমাকে ভীষণই সাহায্য করে, যার জন্য পুরো আলপনাটা কালার করে আমি রাত 8টার মধ্যে একদম কমপ্লিট করে ফেলি। আর এই যে লক্ষ্মীর পাটা দেখছো, এটা আমার ননদ করে দেয়। তো সব মিলিয়ে আলপনাটার আউটকামটা হয় এরকম। নিজে আলপনা করে আমার কিন্তু নিজেরই দারুণ লাগছিল। যে যে এই আলপনাটা দেখেছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। শর্ট ভিডিও দেখে তোমরাও বলেছো খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে আমার মনটা ভীষণ ভীষণ খুশি হয়ে গিয়েছিল যখন সবাই এই আলপনাটার প্রশংসা করেছিল। আমি নিশ্চিত এত সুন্দর আলপনা দেখে মায়ের মনটাও একদম ভরে গেছে। এইবার তোমরা দেখে নাও পুজো উপলক্ষে আমার বাবা বাড়ির ছাদটাকে কত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। এই প্রথম আমার বাড়িতে মা আসছে, তাই আমরা সবাই আমাদের সবটুকু দিয়ে খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে তুলেছি। প্যান্ডেল থেকে শুরু করে আলপনা, কোনো কিছুতেই কিন্তু একটুও খামতি রাখিনি। ভালোবাসা, ধৈর্য, আবেগ দিয়ে সবটুকু সাজিয়েছি। তবে বাবার সাজানোতে আমরা কেউ সাহায্য করতে পারিনি, কারণ আমরা তো এগুলো কিছু জানি না। বাড়ির সামনে যে গাছগুলো দেখছো সবগুলোই বাবা লাগিয়েছে, আর এই গাছগুলোতে বাবা কি সুন্দর করে রং বেরঙের আলো লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ। পুরো বাড়িটাকে সুন্দর করে রং বেরঙের আলো দিয়ে এত সুন্দর করে মানিয়ে গুছিয়ে সাজিয়েছে। লাইটটা যখন জ্বালিয়েছে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। সামনে থেকে দেখতে তো দারুণ লাগছে, ভিডিওতে কেমন লাগছে সেটা তোমরা জানিও।
এখন বাজে সকাল 5:15। মা এখানে একদম সুন্দর করে লুচি ভাজছে। আজকে একাদশী তো, ওই জন্য মাকে অন্নভোগ দেওয়া হবে না, লুচি সুজি তারপরে সাবুর পায়েস এসব দেওয়া হবে। আর এই দেখো আমার ননদ মুনমুন্দি কাল থেকে ভীষণভাবে সাহায্য করছে আমাকে। আলপনা রং করতেও খুব সাহায্য করেছে। মুনমুন্দির জন্যই আমি আলপনার রংটা রাত 8টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি, তা না হলে আমার পুরো করতে রাত 12টা বেজে যেত। এই যে খুব তোড়জোড় শুরু হয়ে গেছে, মা আসবে তার জন্য। আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো যে মায়ের মুখ দেখে আমি একেবারে আনন্দে আপ্লুত। সত্যি বলছি, মাকে যে এত সুন্দর লাগবে আমি এরকমটাই এক্সপেক্ট করেছিলাম। আমি শুধু প্রতিদিন ভাবতাম মাকে যখন দেখব মায়ের রূপ দেখে আমি পাগল না হয়ে যায়। মাকে দেখে আমার এত ভালো লেগেছে সেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। তোমরা দেখো মায়ের মুখটা কি অমায়িক, কি সুন্দর। এরকম একটা মিষ্টি মায়ের মুখ সত্যি আমি দেখিনি। মায়ের হাতে গণেশ দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এটা মায়ের কেমন রূপ। আসলে আমি মাকে এভাবেই স্বপ্নে দেখেছি, তাই যেভাবে স্বপ্নে দেখেছি সেভাবেই মাকে বানাতে দিয়ে মায়ের পুজো করছি। মাকে আমি আর অর্ণব মাথায় করে নিয়ে বাড়িতে ঢুকি, তবে সেটা আর ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। এখানে ঠাকুরমশাই আমাকে পুজোর আসনে বসিয়ে কিছু পুজোর নিয়ম বোঝাচ্ছে আর আমি খুব মন দিয়ে বুঝছি আর সেই মতো করছি। সৌভাগ্যমতুলং মম দধাতুং চন্দনং নিত্যং সততং ধায়ো মামহম। একটু দূর বানাও, কাছাকাছি নিয়ে নাও, এটা তুলে ওখানে নিয়ে নাও। হ্যাঁ ওই কুশিটা, হ্যাঁ রাখো ওই কুশিটা, ওই কুশিটা, হ্যাঁ হ্যাঁ তুমি দাও কুশিটা, আমায় বলে দিচ্ছি কেমন। কুশিতে জল আছে তো, এটা ধরবে এরকম দিয়ে এর উপরে জবা ফুলটা দেবে, লাল জবাটা, তারপরে ধূর বাজাবে। হ্যাঁ নিত্য পুষ্টাং করিষ্যেন ঈশ্বরেং সর্বভূতানাং তামহি পায়েস্যং। ওম আপস্য সমিতুতে বিশ্বতৌ সোম বিষ্ণম ভবা বর্জসো সংগতে। ওম দধিকাবক্রং অগারিসং বিষ্ণু। এক মায়ের উপরে আরাধনা হচ্ছে আর আমিও তো আর এক মা, আমার দুই সন্তানকে তো খাওয়াতে হবে। তাই ঠিক টাইমে পুজোর মাঝেই আমি ওপর থেকে নিচে চলে এসে আমার দুই সন্তান বুবু রায়কে রয়্যাল ক্যান খাওয়াচ্ছি। আর আমি অর্ণবকে বলছিলাম, অর্ণব তুই একটু ভিডিও করে দে, কারণ পুজোর মাঝে আমি এতই দৌড়াদৌড়ি করেছি, দেখো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি একেবারে ঘেমে স্নান করে গেছি। কিন্তু মা হয়েছি, তাই বাচ্চাদের জন্য তো আমাকে এটুকু করতেই হবে। আমার বুবু তো মাঞ্চ ভাতু ছাড়া কিছুই নিজে থেকে খান না। আজকে তো মাঞ্চ ভাতু নেই, আজকে তো রয়্যাল ক্যান, তাই নিজের হাতে করে আমাকে যথারীতি বুবুকে খাইয়ে দিতে হলো। আর আমার ছোট্ট বৌমা একটু ভালো, আমার ছেলের থেকে একটু না অনেকটাই ভালো। তিনি কিন্তু বেশ নিজে নিজেই খেয়ে নিচ্ছেন, আমাকে একটু মেখে দিতে হচ্ছে খাবারটা। একটু শাউরি মার হাতে মাখা খাবার খেতে উনি ভালোবাসেন, আমি মেখে দিলাম আর দেখো ঝটপট খেয়ে নিল। বুবুরার জন্য তুমি এসেছো মা, এদের জন্য, এদের উপর তুমি এসেছো না, এবার খেপেছে মাথা পোকা নড়েছে, এদের উপর জন্য তুমি আজ আমার একটা ছোট্ট প্রিয় আদরের বোন মাম, আর এদিকে রয়েছে বুবু আর রায়ের
প্রিয় অভিষিক্তা মিমি সেই সুদূর হাওড়া থেকে এসেছে বুবুরায়ের কাছে, মায়ের কাছে। এখানে অভিষিক্তা আর মাম দুজনে মিলে অঞ্জলি দিচ্ছে। আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এদিকে হোমের প্রিপারেশন শুরু হয়ে গেছে। মহাকাল ভৈরব সহিত শিবা দক্ষিণ কালিকায় স্বাহা এতৎ সাহিত বিল্লপত্রং মহাকাল ভৈরব সহিত শিবা দক্ষিণ কালিকায় স্বাহা। যজ্ঞ আর হোম শেষ হয়ে গেছে, তাই তোমরা সবাই মাকে আর বাবাকে মন প্রাণ ভরে দেখে নাও, কারণ এবার মা আর বাবার বিসর্জনের পালা। ঠাকুরমশাই তাই এখানে বিসর্জনের প্রক্রিয়া শুরু করেছেন। মনটা অনেকটাই ভারাক্রান্ত হয়ে উঠেছে। অর্ণবের কোলে চড়ে মা আর আমার ননদ মুনমুন্দির কোলে চড়ে শিব বাবা রওনা দিয়েছে বিসর্জনের উদ্দেশ্যে ঘাটের পথে। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সবার জন্য আমি আমার মা আর বাবার কাছে অনেক প্রার্থনা করেছি। আবার চলে আসবো আগামী দিনে বুবুরায়ের মজাদার কাণ্ড কারখানার ভিডিও নিয়ে। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে জানিও কমেন্ট সেকশনে ভিডিওটা কেমন লাগলো। সকলকে আর একবার জানাই মহালয়ার প্রীতি আর শুভেচ্ছা। টাটা, বাই বাই।